এইবার আলাদা আলাদা সিট করেছে। কি বলবে এবার জর্ডান, জোরে? আমরা এখন অনেকটা জার্নি করে হচ্ছে হাওড়া স্টেশনে আসলাম। সেখানে হচ্ছে আমরা এখন বন্দে ভারতে বসে আছি। আজকে বৃষ্টি ভেজা একটা দিন, চারিদিকে বৃষ্টি হচ্ছে, খুবই প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা হাওড়া স্টেশনে ঢুকলাম। সবাই কেমন আছো? খুব ভালো আছো, কারণ তোমরা আমাদের সাথে আছো। দেব মিমি স্টোরিজ এখন আজকের প্রোগ্রাম হচ্ছে হাওড়া টু রাঁচি। হাওড়া আসার সময় রোড পুরো ব্লক ছিল লাস্ট কয়েকদিনের বৃষ্টির জন্য। রাঁচি পৌঁছলাম, এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। কি বলছেন? একটা লং জার্নি, অলমোস্ট 7 আওয়ার্স। এখন পেছনে আমাদের বন্দে ভারত আর সামনে বন্দে রাঁচি। রাঁচি ঢুকে গেছি, রাঁচি স্টেশনে রয়েছি। এখান থেকে হোটেল যাব। সঙ্গে থাকো, দেখা যাক পরে আস্তে আস্তে যেতে যেতে গল্প হবে, কথা হবে। কালকে সকাল থেকে আমাদের জার্নি শুরু হবে। এটা একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ। যতগুলো জায়গা স্পট সম্ভব সেগুলো কভার করার চেষ্টা করব। চলো এখন হোটেলের দিকে রওনা করা যাক। হ্যালো, গুড মর্নিং। বৃষ্টির সকাল। তো আমরা এখানে আলটিমেটলি আমরা যেখানে এসেছি সেটা বলি, সেটা তো তোমরা রাতেই জানতে পেরেছো। রাঁচি আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছি, ব্রেকফাস্ট করছি। আজকে আমাদের এটা হচ্ছে মনসুন স্পেশাল এপিসোড। আমরা একটা উইকেন্ড এখানে স্পেন্ড করতে চলে এসেছি। তো এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এখানকার স্পেশাল খাবারটার নামটা কি? ধুসকা। বাইরে পড়ছে বৃষ্টি আর এই ওয়েদার, ভেজা ওয়েদার, ঝাড়খণ্ডের স্পেশাল খাবার হচ্ছে ধুসকা। মানে ধোসা টাইপের ওই ইয়েটা দিচ্ছে, লিকুইডটা দিচ্ছে, দিয়ে এরকমভাবে ভেজে দিচ্ছে। নাম হচ্ছে ধুসকা। এটা নাকি ঝাড়খণ্ডের স্পেশাল। আর আমরা ঝাড়খণ্ডের স্পেশাল খাবার দিয়ে আজকে ব্রেকফাস্ট শুরু করবো, যেহেতু আমরা এখন ঝাড়খণ্ডী। আর বাইরে পুরো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ একদম। দেখা যাক বৃষ্টিটা আমাদের ওয়াটারফলসের ট্যুরটাকে কীরকম এনহ্যান্স করে দেয়, সেটাই দেখি। তো চলো, এখানে দেখো খাবার বানাচ্ছে। এবার এগুলোকে তুলবে, দেখো। আমরা এখন রয়েছি রাঁচির বিখ্যাত গেতালসুদ ড্যাম। তোমরা এখন দেব মিমি স্টোরিজের সাথে সেই ভিউ দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইডে। দেখো, এটা হচ্ছে গেতালসুদ ড্যাম। এইখান থেকে জল ছাড়া হয়। এই মুহূর্তে জল এখন বন্ধ রাখা আছে, হয়তো আজকে যে কোনো মুহূর্তে ছাড়তে পারে। কারণ আজকে বলবো না, লাস্ট 2 থেকে 3 দিন ধরে পুরো বৃষ্টি পড়ছে টানা। তোমরা ওয়েদার দেখতে পাচ্ছ, এখনও কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। আমাদের গাড়িটা রাখা রয়েছে এখানে, রেখে নেমেই করলাম। আমার ছাতা মাথায় দিয়ে আমায় করতে হচ্ছে। পুরো ড্যামটা দেখো, সিনিক বিউটি দুর্দান্ত, যেটা কোনো তুলনা হয় না, যেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। পুরো ড্যামটা তোমাদের সাথে আমি ক্যামেরাতে ধরলাম। দেব মিমি স্টোরিজ এখন গেতালসুদ ড্যাম, রাঁচি। সঙ্গে থাকো, আমরা এখান থেকে পরের ডেস্টিনেশনের দিকে যাব। আমরা এখন রাঁচির
থেকে এখন হুড্রু ফলসের দিকে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ চারদিকে শাল গাছের ফরেস্ট। ভিউ নিয়ে কি আর কিছু বলার আছে? কিছু বলার নেই। পুরো বেল্ট তোমাদের সাথে আমি শেয়ার করব। পুরো ফরেস্ট বেল্ট। অনেক উঁচু অবধি আকাশ পৌঁছে গেছে গাছ। সঙ্গে থাকো, পুরো রোডটাই এরকম। যেতে যেতে আরও কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করব। দেব মিমি স্টোরিজ এখন রাঁচিতে। আমরা এখন ফাইনালি মাথায় ছাতা করে, মানুষের শখে শেষ নেই, এটা আমাদের মনসুন এপিসোড, মনসুন স্পেশাল, উইকেন্ড স্পেশাল। আর ওই জন্য আমরা ছাতা হাতে করে চলে এসেছি হুন্ডরু ফলসে। আমরা এখন আছি রাঁচিতে, ঝাড়খণ্ডে। আমরা হুন্ডরু ফলসে এসেছি। এইবার দেখো অবস্থা। পুরো ধোঁয়ার মতন, দেখো এখানে পুরো ধোঁয়া উঠছে। ছাতা মানছে না, ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর ঝর্ণা থেকে পুরো ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ। তা দেখি কিরকম বলছে। 600 সিঁড়ি নাকি নামতে হবে, জানি না, হয়তো পারবো না 600 সিঁড়ি নেমে দেখাতে। তাও কিছুটা যাই, দেখি ওদিকটা কিরকম, কি বলছে এরা। বর্ষায় আসো রাঁচি, আর আসো ওয়াটারফলস। সবসময় আমি বলবো ওয়াটারফলস যদি দেখতে হয় ভারতবর্ষের যে কোনো জায়গায় ভারতবর্ষে যদি ওয়াটারফলস দেখতে হয়, ডেফিনেটলি রেইনি সিজন বাঁচো। কারণ ওয়াটারফলের ওয়াটার দেখতে গেলে রেইনি সিজন ইজ দ্য পারফেক্ট টাইম। অবশ্যই সেটা করো, এবং ওয়াটারফলের যে সৌন্দর্যটা তুমি তবে এনজয় করতে পারবে। এমনি হ্যাঁ, এত জোর যে হাওয়া দিচ্ছে, ছাতা ধরে রাখতে পারছে না। বর্ষায় যদি ওয়াটারফল না দেখলাম, তাহলে আর দেব মিমি স্টোরিজ কি দেখালো তোমাদের? সঙ্গে থাকো। পুরো ভিজে স্নান করে গেছি, এখন থেকে 600 সিঁড়ির দিকে যাচ্ছে। আমার মনে হয় না আমি 600 সিঁড়ি নামতে পারবো। তাও ওদিকটা যাই, দেখি কিরকম অবস্থা। জলের স্রোত বয়ে যাচ্ছে পুরো, দেখা যাক, চলো। এরা এখন সিঁড়ি খাড়া নয় করতে করতে দেখো সেই 600 সিঁড়ির রাস্তাটা ধরেছে। আমি জানি না কি মিশন আছে, আর আমাকে ওই জন্য যেতে হচ্ছে এদের পেছনে। চারদিকটা একবার দেখে নাও। যেটা আমাদের ব্লগে তোমরা কমন দেখতে পাও সেটা হচ্ছে ফরেস্ট। এখানেও ফরেস্ট আছে, কিন্তু এখানে পাইন নয়, এখানে শাল সেগুনের জঙ্গল আছে। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে স্লিপারি সিঁড়ি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? দেখে নাও রাস্তাটা। নামার সময় তো কষ্ট হয় না, কষ্টটা হয় হচ্ছে ওঠার সময়। ওঠার সময়টাতে বেশ ভালোই চাপ হবে বোঝা যাচ্ছে। এখন নেমে নিই। সিঁড়িগুলো ফ্ল্যাট আছে, বেশি খাড়াই নয়। এই দেখো, দেখে নাও। জলের স্রোত মারাত্মক, ধোঁয়ার মতন জল। চলো দেখি, লাস্ট অবধি গিয়ে যদি পৌঁছতে পারি তাহলে আবার দেখাচ্ছি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, কিন্তু এবার আরেকটু যেতে হবে মনে হয়, তাহলে হয়তো ফ্রন্ট ভিউটা পাবো। তোমরা দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া হয়ে গেছে। মানে আলটিমেট ওয়াটারফল যাকে বলে, যারা ওয়াটারফলস করেছো তারা জানো। তো আমাদের এটা হচ্ছে উইকেন্ড স্পেশাল এপিসোড, মনসুন স্পেশাল এপিসোড, বা ওয়াটারফল স্পেশাল এপিসোড, যাই বলতে পারো না কেন। রাস্তা খুবই ঢালু, এরকম পাথরের রাস্তা, কিছু কিছু জায়গা বাঁধানো আছে, আর এরকম তার সামনে রয়েছে এরকম সুন্দর ফলস। দেখি কতটা কাছাকাছি যাওয়া যায়। ফাইনালি একদম আমরা সামনে এসে পৌঁছলাম। ওয়াটারফলসের গর্জনটাই মারাত্মক, আওয়াজ এত বিভৎস জলের আওয়াজ হতে পারে। সামনে থেকে যারা দেখবে তারাই বুঝতে পারবে কতটা সুন্দর। দেখো, দেখাচ্ছি।
অসম্ভব সুন্দর জায়গা। ছাতা হাতে নিয়ে আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ ফলটা রয়েছে, খুবই সুন্দর। কিন্তু মজার কথা হচ্ছে আজকে কোনো ট্যুরিস্ট নেই, এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে, শুধুমাত্র আমরাই আছি ওয়াটারফলস কভার করার জন্য। খালি ধোঁয়াটা জলের পুরো স্প্রে হচ্ছে, একদম স্রোত নামছে আর জল পুরো ধোঁয়া স্প্রে হচ্ছে ওয়াটারের। একবার দেখে নাও কত সুন্দর, কত নেচার could be so মানে ferociously beautiful. Nature can be so dangerous yet so মানে ম্যাগনিফিসেন্ট। এই ওয়াটারফল না দেখলে বোঝা যায় না, তাও আবার মনসুনের সময়। ওয়াটারফল ফেমাস রাঁচিতে হুড্রু ওয়াটারফল। তোমরা বুঝতে পারছো এখন আমরা যেখানে রয়েছি মারাত্মক বৃষ্টি পড়ছে, ছাতা ছাড়া দাঁড়িয়ে পড়েছি এত সুন্দর একটা ওয়াটারফল পাওয়ার পরে। দেবমিমি স্টোরিজের সাথে আজকে স্পেশাল ভর রাঁচিতে হুড্রু ফলস। অসম্ভব সুন্দর, মানে প্রকৃতি জানোই আমরা ম্যাক্সিমামটা চেষ্টা করি। এতদিন আমরা হিস্টোরিক্যাল আর্কিওলজিক্যাল সব করেছিলাম, কিন্তু এখন আমরা একটু নেচার কভার করছি। তো আমরা চেষ্টা করি একটু নেচারের এক্সট্রিমিটি দেখানোর জন্য। বর্ষার সময় ওয়াটারফল আর বা বর্ষার সময় একটু মানে ওয়াটার বডিজ না দেখালে নেচারের এক্সট্রিম ভার্সনটা দেখানো যায় না। তো দেখো, জানি না ব্লগে কতটা কভার করতে পারলাম, তবে আশা করি তোমরা এনজয় করবে। অনেক কষ্ট করে এসেছি, উঠতে হবে আবার 600 সিঁড়ি, 600 না তখন ব্যাপারটা আরও ডবল হয়ে যাবে। তো চলো একবার আরেকবার দেখিয়ে নিই তোমাদেরকে, খুব এনজয়েবল, খুব সুন্দর জায়গা।